সরকারিভাবে মাত্র 44,850 টাকা আপনি বিদেশ যেতে পারবেন। এটা শুধু সরকারিভাবে। তো এখানে আমরা আলোচনা করব আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে যেতে পারবেন, কোন কোন দক্ষ ব্যক্তি যেতে পারবে। এই যে বাংলাদেশ বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বয়েসেল এর মাধ্যমে আপনি যেতে পারবেন। প্রতিটা দেশে কিন্তু বয়েসেল বা প্রতিটা দেশে কিন্তু একটা সরকারি কাঠামো থাকে যার মাধ্যমে সব কাজ সম্পন্ন হয়ে থাকে। তো বাংলাদেশের সরকারি এম্বাসি বয়েসেল এটা কিন্তু প্রতি সপ্তাহে অসংখ্য সার্কুলার দেওয়া হয় সরকারিভাবে। যেহেতু রেমিটেন্স যোদ্ধারা প্রবাসীরা তাদের ভূমিকা অনেক দেশের উন্নতির জন্য সেজন্য তাদেরকে সবসময় বাংলাদেশ সরকার সাপোর্ট দেয় এবং দিয়ে আসছে, দিয়ে যাবে ভবিষ্যতেও। তো আপনাদের জন্য সুখবর হলো আপনারা কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদেরকে ফোন দিলে জিজ্ঞেস করেন যে আপনারা ভালো একটা কান্ট্রিতে যাওয়া যায় কিভাবে এবং কম খরচে, এবং অনেকের আর্থিকভাবে সমস্যা, অনেকে সরকারি সহায়তায় বিদেশ যেতে ইচ্ছুক। আপনার যদি আর্থিকভাবে সমস্যা হয়ে থাকে, আপনি যদি সরকারিভাবে বিদেশ যেতে চান, অবশ্যই আপনার কমেন্টে আপনার জেলার নাম লিখে দেবেন, এবং আপনার যদি আর্থিকভাবে সমস্যা হয়ে থাকে যে আপনি সরকারিভাবে আর্থিক সহায়তা নিয়ে যেতে চান, তাহলেও লিখে দেবেন, ঠিক আছে? তো আমাদের দেশের প্রতিটা জেলায় প্রতিটা টিটিসিতে সরকারিভাবে কম খরচে একদম ফ্রিতে ট্রেনিং দেওয়া হয়, ড্রাইভিং, কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স সহ। আপনার বিদেশ যেতে হলে যতটুকু হাতের দক্ষতা লাগে অতটুকু শিখিয়ে তারা বিদেশ পাঠানো হয় সরকারিভাবে। তো আমাদের হেড অফিস থেকে আমরা বলছি, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। যে কোনো প্রশ্নে আপনি কমেন্টে যোগাযোগ করবেন অথবা ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে বুরনাই, এখানে অ্যাসিস্ট্যান্ট কুক এই একটা সার্কুলার আছে। বুরনাইতে সার্কুলার দেওয়া হয়েছে সরকারিভাবে। বুরনাই কিন্তু একটা ভালো কান্ট্রি, বেতনও ভালো। বুরনাই কোম্পানি একটা ডিশ ওয়্যার, এটা হচ্ছে আপনার ডিশ ওয়াশার। ডিশ ওয়াশার বলতে এই যে কুক, অ্যাসিস্ট্যান্ট কুক, রাঁধুনি, তার যে ডিশ ওয়াশার, বড় বড় ডিশ গুলো যে একটু ওয়াশ করতে হয় সেগুলো ওয়াশার পার্সন এটা। ওয়েটার, ওয়েটার তো বুঝিনি, রেস্টুরেন্টে যে খাবারের অর্ডার নিয়ে থাকে অনেকে। কুক, এই আজকের সার্কুলারটা ম্যাক্সিমাম রাঁধুনির বিষয়ে। তারপর কনস্ট্রাকশন সেক্টর সাধারণ কর্মীও কিন্তু আছে সার্কুলারে। কুক, তারপর ওয়েল্ডার, ঝালাই কাজ ওয়েল্ডার, এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার চাহিদা সবচেয়ে বেশি, সেখানে বেতনও বেশি। তারপর আছে কনস্ট্রাকশন ওয়ার্কার, বুরনাই সার্কুলার এখন সার্কুলারে আছে, আমরা আবেদন প্রক্রিয়া একটু পরে আলোচনা করবো। তারপর গার্বেজ কালেক্টর, এটা তো বুঝিনি একটু, আপনার বিভিন্ন পরিত্যক্ত জিনিস কালেক্ট করা, এগুলো কিন্তু এখন অসংখ্য। তারপর জি অ্যাপারেল কিন্তু অসংখ্য সার্কুলার আজকে আছে, এটা কিন্তু আজকে দেওয়া হয়েছে মাত্র। তো আমরা পাবলিশ করার সাথে সাথে আপনাকে জানিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে তারিখটি লেখা আছে স্পষ্ট ভাবে, এই যে 7 অক্টোবর 2024 সরকারিভাবে বুরনাইয়ে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে জাস্ট একটু আগে। এই যে এই প্রথমটা। তো আবেদনের লিংক আমরা কমেন্ট বক্সে দিয়ে থাকি, ফার্স্ট কমেন্টে পিন করা থাকে, সেখানে আপনারা টাচ করে আবেদন করে নেবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ আমরা হাতে কলমে একটু পরে দেখিয়ে দিব। তো আপনাদের বোঝার জন্য এখানে টাচ করলাম। তো এটাকে আপনাদের স্পষ্টভাবে বোঝার জন্য একটু জুম করে নেবো, এই জন্য চলে যাবো আমাদের জুম বক্সে। এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন মাত্র 44,850 টাকা আপনি বিদেশ যেতে পারবেন। এটা শুধু সরকারি ভাবেই। বেসরকারি ভাবে যদি যেতে হয় 5 থেকে 10 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। তারপর বিভিন্ন সমস্যার জর্জরিত হয়, দালালদের খপ্পরে পড়লে অনেকে প্রতারিত হয়। তো অনেকে টিটিসিতে ভিডিও ক্লাস গ্রহণ করতেছেন, অনেকে ইতিমধ্যে বিদেশে গিয়েছেন। সে বেসরকারি ভাবে হোক সরকারি ভাবে হোক গিয়েছেন। যারা বেসরকারি ভাবে যান তারা একটু সতর্কভাবে সঠিকভাবে যাওয়ার চেষ্টা করবেন। আর আমাদের সরকারি ভাবে টিটিসি আপনার পাশে আছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল সরকারি এম্বাসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আওতাধীন। বয়েসেল নৈতিক, নিরাপদ ও দক্ষ বিষয়বাসন নিশ্চিত করে। তো যারা আর্থিকভাবে সমস্যা তাদের তো বলছি যে জেলার নাম লিখে দিবেন। আমাদের টিম আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আপনাকে আর্থিক সহায়তা সরকার দিয়ে থাকেন, চালু করছেন কিছুদিন আগে সরকার। এবং আমরা সর্বোচ্চ 10 লাখ টাকার মতো আপনি আর্থিক সহায়তা পেয়ে থাকবেন, এমনটা যে প্রজ্ঞাপন জারি করছেন। তো সকল বিষয়ে আমরা আপনার সমস্যার কথা আপনি কমেন্টে লিখলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। তো বৈসেল নৈতিক, নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে স্থাপিত 1984 সাল। এটা কিন্তু সরকারিভাবে যেতে হলে একটা হালকা ছোটখাটো ইন্টারভিউ হয়, সেখানে কিন্তু তারা জিজ্ঞাসা করে এই কমন জিনিসটা, কিন্তু আমরা অনেকে অ্যান্সার দিতে পারি না, পরে ফোন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার বৈসেলের স্থাপিত কত। এটা কিন্তু আমাদের সামনেই আছে, জন্য বলছি এটা একটু দেখে নেবেন, জাস্ট শৌখিন 4টা ডিজিট। বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনেইয়ে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আজকের তারিখ দেওয়া আছে 7 অক্টোবর 2024। বয়েসেলের মাধ্যমে ব্রুনেইয়ে নিম্নোক্ত
কোম্পানি সমূহে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। কোম্পানির নাম হচ্ছে সারেস গুনা এসডিএন বিএসডি। এটা ব্রুনেইয়ের ভাষায় লেখা, এর জন্য হয়তো আপনার কাছে একটু আনকমন বা অচেনা লাগতে পারে। পদের নাম গার্বেজ কালেক্টর, এটা ইংরেজিতে লেখা। এর অর্থটা আমি একটু আগে বলে দিয়েছি, যেটা পরিত্যক্ত বা অযথা কোনো জিনিস কালেক্ট করা, মানে সংগ্রহ করা। এর বেতন হচ্ছে আপনার মাসিক 600 বিএনডি, যা বাংলা টাকায় চলে আসে 48,000 টাকা থেকে শুরুতেই শুরু হবে। বয়স হতে হবে 20 থেকে 45 বছর। আপনি 18 বছর হলে আবেদন করে রাখতে পারবেন। তো কোম্পানির নাম আয়ান স্টেবিলিটি এন্টারপ্রাইজ। এটা পদের নাম হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। এটা হচ্ছে বড় বড় নির্মাণাধীন কাজ। এর বেতন হচ্ছে দৈনিক 1600 টাকা। এটা একটু বেতন বেশি আছে। 1600 টাকা যদি দৈনিক হয়, আপনার মাসিক অনেক টাকা চলে আসে। ঠিক আছে। বয়স হতে হবে 20 থেকে 46 হলে আপনি আবেদন করতে পারবেন, সমস্যা নেই। কোম্পানির নাম মানসুরা এসডিএন বিএসডি। পদের নাম ওয়েল্ডার, ঝালাই কাজে বেতন। এটা কিন্তু দক্ষিণ কোরিয়া কিছুদিন আগে সার্কুলার চলে আসছে দক্ষিণ কোরিয়া ডেভি লটারির মাধ্যমে। আপনারা সার্কুলারটা দেখে আসবেন বা কমেন্টে জানিয়ে দেবেন, আমাদের টিম আপনাদেরকে লিংক দিয়ে দিবে। ওয়েল্ডার পদে বেতন দক্ষিণ কোরিয়ায় 1,80,000 টাকা সর্বনিম্ন, স্টার্টিং এ থাকা খাওয়া কোম্পানির। এটা কিন্তু আলোচনা করা হয়েছে সেখানে। এখন এই যে ওয়েল্ডারের বেতন এখানে 2,000 টাকা দৈনিক। ঠিক আছে। থাকা খাওয়া কোম্পানির। এখানে 19 থেকে 45 বছরের মধ্যে হতে হবে বয়স। তো নেক্সট কোম্পানির নাম হচ্ছে সিটিস এশিয়াস এসডিএন বিএসডি। পদের নামে হচ্ছে কুক, রাঁধুনি, ওয়েটার, তারপর ডিশ ওয়াশার, অ্যাসিস্ট্যান্ট কুকার। কুক মানে রাঁধুনি, অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগী সাহায্যকারী রাঁধুনি, ওয়েটার তো বুঝেন, ডিশ ওয়াশার হচ্ছে বড় বড় ডিশ গুলা একটু ওয়াশ করা। এই এর বেতন দৈনিক 1600 টাকা করে আপনি পাবেন। বয়স হতে হবে 20 থেকে 45। থাকা খাওয়ার যাবতীয় খরচ কোম্পানি বহন করবে। এখন আসি আবেদনের শর্তাবলী নিয়ে আলোচনা করবো আমরা। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এই যে কুক, তারপরে এখানে ওয়েল্ডার, তারপরে এসব ম্যাক্সিমাম এখানে যে 60টা জবের তালিকা আছে, 60টার ভিতরে 5টা জব, 60টার ভিতরে 60টাই আছে, তারপর 5টা মেইন মেইন জব। এর প্রশিক্ষণ বাংলাদেশের সকল টিটিসিতে রয়েছে, সেখান থেকে আপনি অভিজ্ঞ হয়ে সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে। আপনার টিটিসির লোকেশন পেতে অবশ্যই কমেন্ট করবেন, আপনার জেলার নাম লিখে দিলে আমাদের টিম আপনাকে সহযোগিতা করবে। কর্মঘন্টা দৈনিক 8 ঘন্টা ডিউটি, ওভারটাইম বুনাইয়ের সময় অনুযায়ী আপনি দৈনিক যদি 8 ঘন্টা ডিউটি করেন, তারপর প্রায় আপনার 16 ঘন্টা আছে। সেখান থেকে আপনি যদি আরো 8 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে 8 ঘন্টা রেস্ট করতে পারবেন। যদি বেশি আর্নিং করতে ইচ্ছুক হন, অধিক ইনকাম করতে, অধিক বেতন পেতে ইচ্ছুক হন, তবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে কাজ করবেন, শরীর ও মনের দিকে। থাকা কোম্পানি বহন করবে, খাবার কর্মী বহন করবে। এই যে একটা কোম্পানি, এখানে প্রায় 1 থেকে 1,500 সর্বনিম্ন কর্মী থাকেন। কেননা বাংলাদেশে বসুন্ধরা বা যমুনা গ্রুপ আছে, ওনাদের কিন্তু বাংলাদেশে পেপার, তারপর অয়েল, তো সকল কিছু আছে, সকল প্রোডাক্ট তাদের আছে। এখন সে যদি প্রতি জেলায় সর্বনিম্ন করে হলো 50,000-এর মতো, সর্বনিম্ন হলো 20,000-এর মতো কর্মী তাদের আছে। ঠিক আছে, এক এক সেক্টরে। তো আপনি এই যে কর্মী আপনাকে নিয়োগ দেওয়া হবে, এটা কিন্তু ওই ওই দেশের সকল জেলা, এরকম যে যত জেলা আছে সেখানে আলাদা আলাদা ভাবে কর্মী নিয়োগ করাবে। এবং তাদের ভিতরে হিন্দু মুসলিম সকল ধর্ম পেশার মানুষ থাকবে। এজন্য খাবার কিন্তু সবাই একসাথে খেলে এক এক আহ, এক একজনের জন্য, এক এক ধর্মের জন্য বা এক এক মানুষের জন্য এক এক খাবার আইটেম তারা তৈরি করতে হিমশিম খাবে। যেমন কারো মাছে অ্যালার্জি বা কারো গোছে অ্যালার্জি, সামথিং কথার উদাহরণ হিসেবে। এজন্য কিন্তু খাবারটা কর্মীকে বহন করতে হবে। আপনি চাইলে নিজে রান্না করে খেতে পারবেন বা কিনে খেতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। যেমন আপনার এখন সবাই খাচ্ছে ইলিশ মাছ, আপনার খেতে গরুর গোশত সামথিং বা খাসির গোশত, আপনি ওইটা কিন্তু ওই অনুযায়ী আপনি ওই বেলায় কিনে খেতে পারবেন। এজন্য তারা টাকা দিয়ে দিবে, আপনি কিনে খাবেন। ঠিক আছে। কেননা অনেকে জিজ্ঞেস করেন খাবার কেন কর্মী বহন করবে, এক্সট্রা কোনো পে করতে হবে কিনা। খাবারের টাকা তারা দিয়ে দেবে বেতনের সাথে। বিমান ভাড়া কোম্পানি কর্তৃক, মানে সরকার বহন করবে। এই যে চুক্তিটা বাংলাদেশ সরকারের সাথে ওই কোম্পানির চুক্তি হবে যে আমার দেশের এতজন কর্মী আপনার দেশে দিব। তার মানে সকল সরকারের মাধ্যমে আপনি যাচ্ছেন, সরকারের সকল দেখভাল করবে। মেডিকেল, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধাতে ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। থাকা খাওয়া, মানে এই যে চিকিৎসা অন্যান্য সকল খরচ সরকারিভাবে বহন করা হবে। এখন আসি বরিশাল যেতে কত খরচ হবে, কয় টাকা লাগবে এবং আবেদন প্রক্রিয়া সর্বশেষে হাতে কলমে দেখিয়ে দিব। আবেদনের লিঙ্ক ফার্স্ট কমেন্টে পিন করে থাকবে, যোগাযোগ ডেসক্রিপশনে থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য তথ্যাদি ওয়েবসাইট প্রদত্ত লিঙ্কে এই তারিখের ভিতরে আপনার আবেদন করার অনুরোধ করা হলো। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে। কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত, সিভি, কভার লেটার, পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সাথে থাকতে হবে। এই অভিজ্ঞতা সনদ হলো আপনি টিটিসিতে যে ট্রেনিং নেবেন ওটা একটা সার্টিফিকেট পাবেন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, বিদেশে যাওয়ার জন্য ওটার কথা বলা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ নং ৫৬,৩৫০ টাকা এবং এই কর্মী নং এর জন্য ৪৪,৮৫০ টাকা এই নামে পে অর্ডার করতে হবে যখন ভিসা আসবে, তবে ১ টাকাও দিতে হবে না আগে। ঠিক আছে, সব কাগজপত্র রেডি হবে তখন আপনি টাকাটা দিবেন সরকারিভাবে, ব্যাংকে, কারো হাতে না, কারো দালাল বা কারো হাতে না। ঠিক আছে, ব্যাংকে দিয়ে একটা মানি রিসিপ্ট গ্রহণ করবেন সরকারি। আবেদনের লিঙ্ক এই যে দেওয়া আছে, এটা আমরা তো আপনি খুব শীঘ্রই আবেদন করে ফেলবেন। আশা করি এই ভিডিও দেখার সাথে সাথে যদি ব্রুনাই যেতে ইচ্ছুক হন, নিকটস্থ কম্পিউটার সেন্টার যেখানে আপনি আবেদন করবেন আপনার জেলার নাম লিখে দেবেন, আমাদের টিম আপনাকে সাহায্য করবে। ওয়েবসাইট কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। জরুরি যোগাযোগ, এখানে ফোন নাম্বার দেওয়া আছে 017654165 সহ অসংখ্য নাম্বার, এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। বিএমইটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশি সরকারিভাবে যেতে হলে আপনার দক্ষতা প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা 8 পাস বা 5 পাস বা এসএসসি ইন্টারমিডিয়েট পাস, সর্বনিম্ন এসএসসি পাস হলেই এনাফ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার দক্ষতা হতে হবে 100-এ 100। যেমন আপনি ড্রাইভার, আপনি গাড়ি চালানো জানতে হবে সব গাড়ি, আপনি ওয়েল্ডার, যে কোনো কাজে আপনার ঝালাই করতে হবে, এটা জাস্ট উদাহরণ। টিটিসিতে আপনার অসংখ্য কোর্স আছে, সেখান থেকে করে নেবেন। বহিষ্কৃত কোনো নগদ অর্থ গ্রহণ করে না, বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না, দালালরা আপনার পেছনে লেগেই থাকবে, এদের থেকে দূরে থাকতে হবে। তবে পিডিও ক্লাস গ্রহণকারী অনেকে কিন্তু বিদেশে গিয়েছেন, অনেকের সাথে যোগাযোগ হচ্ছে, আশা করি অনেকে টিটিসিতে এখনো পিডিও ক্লাস গ্রহণ করতেছেন, আপনাদের জন্য শুভকামনা রইল সবসময়। আমরা আপনাদের পাশে আছি দেশে ও বিদেশে। বিদেশে বিদেশে কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বহিষ্কার কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি বা শাখা অফিস নেই, নিকটস্থ টিটিসি ছাড়া বহিষ্কার কোনো শাখা অফিস নেই। তো আমরা এখন আবেদন প্রক্রিয়ার জন্য চলে যাব, গুগলে গিয়ে সার্চ করব এই যে এটা সার্চ করতে পারেন, আমাদের কমিটি দেওয়া আছে লিংক, ওখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করবেন। প্রবেশ করলেই এই লিঙ্কে এখানে দেখতে পাবেন এরকম একটা ইংরেজিতে ইন্টারফেস দেখতে পারবেন, পপ আপ উইন্ডো, যেখানে সবকিছু ইংরেজি থাকবে। যেহেতু আমরা বাঙালি, বাঙালি বুঝতে ভালোবাসি, এই জন্য সুন্দর করে এটাকে পিএন এ টাচ করে বাংলা করে নেব। ঠিক আছে, বাংলা ভাষণ করে নিলাম। পরিচাল নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ীভাবে বিদেশ গমন নিশ্চিত করে। পরবর্তী চালানো বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিদেশি নিয়োগ, এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি, জব সার্কুলার রয়েছে। ঠিক আছে, আপনি যেখানে প্রয়োজন ইচ্ছে যে কাজটা পারেন ভালো ওই কাজে অ্যাপ্লাই করবেন। প্রতি সপ্তাহে আপনি একবার অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো জবে, মানে যে কোনো জব না, আপনি যেমন এখানে এই সার্কুলারটা এইটা পারবেন, আপনি চাইলে এখানে 4টা সার্কুলার আছে, 4টাই পারবেন একসাথে আবেদন করতে, কোনো সমস্যার কারণ নেই। যেমন ব্রুনাই আছে এবং জর্ডান আছে, তারপর অন্যান্য কান্ট্রি আছে, আপনি এখানে চাইলে ব্রুনাইতেও করতে পারেন, জর্ডানও করতে পারেন। তবে যদি দুটো ইন্টারভিউর তারিখ একসাথে পড়বে না, যদি পরেও বসে তাহলে কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা এক্সাম আপনাকে ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন আবেদন প্রক্রিয়া দেখবো। আপনি চাচ্ছেন এখানে, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে একটা কাজ করতে হবে, নয়তো আপনি আবেদন করতে একটু সমস্যা হবে। আপনি যদি একদম নতুন হন তাহলে এখানে টাচ করতে হবে, প্রথমেই নিবন্ধন করে এখানে টাচ করে একটা ইউটিউব বা টিকটকের মতো আইডি খুলে নেবেন, এখানে পুরো নাম লিখবেন এরকম, এটা আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে এরকম চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লেখা আছে বইয়ের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদনের ধাপসমূহ। আমরা এখানে কি করব, এখানে আমরা ফিল আপ করবো। তারপরে এরকম বইয়ের প্রবেশ করে রেজিস্ট্রি ক্লিক করবেন, নিজের নাম, মোবাইল নাম্বার এবং পছন্দ অনুযায়ী পাসপোর্ট প্রদানের মাধ্যমে মোবাইলে ওটিপি রেজিস্ট্রেশন গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এখানে ফুল নেম, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একটা আইডি খুলে নেবেন। মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে। লগ ইন সম্পন্ন করার পর একটা এরকম ইন্টারফেস আসবে, যেখানে আপনারা এরকম একটা সকল গ্যাপ গুলো আপনার এনআইডি কার্ড বা সনদ দেখে পূরণ করবেন, পূরণ করে সাবমিট করবেন। এখন কাজ করতে হবে, আপনি দেখবেন আপনি চাইলে আপনি চাচ্ছেন এখানে এইটাই অ্যাপ্লাই করবেন, যেমন অ্যাসিস্ট্যান্ট কুক আপনি রাঁধুনি বা ওয়েল্ডার দিয়ে দেখি দিয়ে ওয়েল্ডার, আপনি ঝালাইয়ের কাজ ভালো পারেন, এটা বেতন বেশি এবং এটা আবেদন করতে চাচ্ছেন। তো বিস্তারিত টাচ করবেন, এখানে আবেদন প্রক্রিয়া লেখা আছে, সুন্দর করে বুঝে শুনে পড়ে তারপর আবেদন করবেন।
আবেদনে টাচ করবেন। আবেদনে টাচ করলে এরকম চলে আসবে। এখানে ওই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন, এই যে এরকমই আপডেট জব ফর্ম। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার, ফুল নেম, এইজ, বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত, মেডিকেল স্ট্যাটাস, তারপর পাসপোর্ট নং, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট, অ্যাড্রেস, তারপর রিজন, অরিজিন, ধর্ম, ফোন নাম্বার, হাইট বা ডিজিট, স্যালারি, এগুলো কিন্তু সুন্দর করে এভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি এখানে আবেদন, এই যে লগ ইন করুন, এখানে এরকম আবেদনের একটা অপশন আসবে। এটা টাচ করলে কিন্তু আপনার আবেদন সাকসেসফুল হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে সকল বিষয় আমরা বুঝাতে পেরেছি, এবং কোনো কিছু, এবং অনেকের যারা আর্থিকভাবে সমস্যা তারা কিন্তু বলছি কমেন্টে আপনারা জেলার নাম লিখে দিবেন। আপনাদের যদি সাড়া পাই তাহলে বাংলাদেশ সরকারের যে যেভাবে আপনি আর্থিক সহায়তা পাবেন সে বিষয়ে আমরা একটা আপডেট দিব, সেখানে হাতে কলমে দেখিয়ে দিতে হবে আপনি কিভাবে সরকারি সহায়তা পাবেন, সরকারিভাবে সহায়তা নিয়ে, ঋণ বা লোন নিয়ে বিদেশ যেতে পারবেন। সকল বিষয় সেখানে থাকবে। যদি আপনাদের সাড়া পাই কমেন্টে তাহলে আমরা আমাদের টিমে নিয়ে কাজ করবো। ঠিক আছে, টিটিসি সরকারিভাবে, টিটিসি প্রবাসী সাপোর্ট, বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে সবসময়, বিদেশিদের, বিদেশগামীদের, দেশে ও বিদেশে। তো যারা নতুন অবশ্যই আমাদের প্রবাসী সাপোর্ট টিটিসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কেননা সকল কোর্স বিনামূল্যে, কোর্স শিক্ষণ সহ সকল কিছু এখানে আপডেট দেওয়া হয়। ধন্যবাদ।